আমরা চলে যাচ্ছি অনুশীলনী 3.2 এর 7 নম্বর এক্সট্রাই। এখানে বলা হচ্ছে এবিসি ত্রিভুজের পরিবৃত্তস্থ যে কোনো বিন্দু পি থেকে, তার মানে আমাদের একটা বৃত্ত আঁকতে হবে। আমরা একটা বৃত্ত আঁকলাম এবং এই বৃত্তে অন্তর্লিখিত একটা ত্রিভুজ নিতে হবে। আমরা ত্রিভুজ নিলাম, এই একটা ত্রিভুজ নিলাম, ত্রিভুজটার নাম দিলাম এবিসি। এই এবিসি ত্রিভুজের একটা পরিবৃত্তের উপর একটা পয়েন্ট নিব, পি পয়েন্ট। সেই পি থেকে বিসি এর উপরে লম্ব, বিসি এর উপরে লম্ব আঁকলাম, এসি এর উপর লম্ব আঁকলাম। বিসি এর উপর লম্বটা হচ্ছে পিডি, এসি এর উপর লম্বটা হচ্ছে পি। ওকে, ইডি রেখাংশ, তার মানে ই আর ডি যোগ করতে হবে। আমরা ই আর ডি যোগ করলাম। ইডি রেখাংশ এবিকে, তার মানে ইডিকে আমাদের বর্ধিত করতে হবে। ইডিকে বর্ধিত করলাম, এবিকেও বর্ধিত করলাম। যেখানে ছেদ করে সেই পয়েন্টটা বলা হচ্ছে ও, এবং প্রমাণ করতে হবে এই পিও এবির উপরে লম্ব। এটা প্রমাণের জন্য আমরা সিমসন লাইনটা নিয়ে আসবো। অর্থাৎ আমরা জানি যে আসলে ডিইও এটা আসলে সিমসন লাইন বা সিমসন সরলরেখা। তাহলে আমরা ফার্স্টে সিমসন উপপাদ্যটা লিখব। ত্রিভুজের পরিবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু থেকে ওই ত্রিভুজের তিন বাহুর উপর অঙ্কিত লম্বগুলোর পাদবিন্দু ত্রয় একই সরলরেখায় অবস্থিত, এবং সেই সরলরেখাটার নাম ছিল সিমসন সরলরেখা। তাহলে আমাদের আসলে এই একই সরলরেখাটাকে ভালোভাবে চেক করতে হবে। একটি লম্বের পাদবিন্দু হচ্ছে ই, আরেকটি লম্বের পাদবিন্দু হচ্ছে ডি। সুতরাং ডি আর ই যে সরলরেখা অবস্থান করে সেটা অবশ্যই সিমসন সরলরেখা। তাহলে আমি বলবো, সুতরাং ডি সরলরেখার উপর তৃতীয় পাদবিন্দুটা থাকবে। আবার সেই তৃতীয় পাদবিন্দুটা যেহেতু এবির উপরে লম্ব হবে, তাই তৃতীয় পাদবিন্দুটি এবির উপরে থাকবে। সুতরাং ডিইও এবি সরলরেখার যখন একটা বিন্দু দাবি করে সে দুইটা সরলরেখার উপরে অবস্থিত, তখন আসলে সেই বিন্দুটি সরলরেখা দ্বয়ের ছেদবিন্দুতে অবস্থিত। আবার বুঝতে হবে, যখন একটি বিন্দু দাবি করে সে দুইটি সরলরেখার উপর অবস্থিত, তার মানে সে ওই দুটি সরলরেখার ছেদবিন্দুতে অবস্থিত। এখন আমাদের ডি সরলরেখার উপরে তৃতীয় লম্বটির পাদবিন্দুটি অবস্থিত, এটা দাবি করে। আবার তৃতীয় পাদবিন্দুটি এবি সরলরেখার উপরও দাবি করে। তাহলে এবি সরলরেখা এবং ডি সরলরেখা দ্বয়ের ছেদবিন্দুতে তৃতীয় লম্বের পাদবিন্দুটি থাকবে। লম্বের পাদবিন্দুটি অবস্থিত হবে। তাহলে এই রেখা ডি রেখা সরলরেখা আর এবি সরলরেখা ছেদবিন্দু ও। সুতরাং ও বিন্দুতে তৃতীয় লম্বের পাদবিন্দু অবস্থিত। ও বিন্দুতে
তৃতীয় লম্বের পাদবিন্দু অবস্থিত হবে। ওকে, তাহলে লম্ব হচ্ছে পিও, কার উপরে? এবি এর উপরে। অতএব পিও এবি এর উপর লম্ব। আমরা এখন চলে যাচ্ছি অনুশীলনী 3.2 এর 8 নম্বর এক্সট্রাটা। এখানে বলা হচ্ছে ত্রিভুজ এবিসি এর কোণ সি সমকোণ। তাহলে আমরা একটা ত্রিভুজ আঁকবো, সমকোণী ত্রিভুজ, যার সি কোণ হচ্ছে সমকোণ। ওকে, এবং সি থেকে অতিভুজের উপর একটা লম্ব আঁকবো। লম্বটা সিডি আঁকলাম। প্রমাণ করতে হবে সিডি স্কোয়ার ইকুয়ালস টু এডি ইন্টু বিডি। সিডি স্কোয়ার ইকুয়ালস টু এডি ইন্টু বিডি। তো এটা প্রমাণ করার জন্য আমরা ত্রিভুজ সদৃশ প্রমাণ করার চেষ্টা করব। তো আমরা এসিডি ত্রিভুজ এসিডি ও ত্রিভুজ বিসিডি এর মধ্যে, আচ্ছা কোন ত্রিভুজের সাথে কোন ত্রিভুজ সদৃশকোণী করব প্রমাণ করার জন্য যে কোন কোন ত্রিভুজের মধ্যে সদৃশকোণী ধর্মটা আনবো, সেটা কিন্তু এই উপপাদ্যগুলো প্রমাণের পূর্ব চিন্তা নামক যে টপিকের ভিডিওগুলো আমি করি সেখানে বলা থাকে যে আসলে কোন কোন ত্রিভুজের মধ্যে সদৃশকোণী এনে প্রমাণটা করতে হবে। ওকে, সো সেই ভিডিওগুলো দেখতে হবে যে কোন কোন ত্রিভুজের মধ্যে আমরা সদৃশকোণী ব্যাপারটা দেখায় তারপর আমরা প্রমাণে আসতে পারবো। হ্যাঁ, এখন ত্রিভুজ এসিডি ও ত্রিভুজ বিসিডি এর মধ্যে একটি করে কোণ তো সমকোণ, তাহলে এই কোণটা আর এই কোণটা একটি করে কোণ সমকোণ। তাহলে আমি লিখতে পারি কোণ এডিসি সমান কোণ বিডিসি, উভয়ে সমকোণ। আর কোনো কিছু সমান পাচ্ছি কিভাবে? বিসিডি কোণটা, বিসিডি কোণ, এই কোণটা আর এই কোণটা সিএডি কোণ, এই দুটো কোণ সমান পাচ্ছি। কেন পাচ্ছি সমান? কারণ এই যে কোণটা দেখতে পাচ্ছি আমরা, যেটাকে এসিডি বলছি, এসিডির সাথে এই কোণটা যোগ করলেও 90, আবার এসিডির সাথে এই কোণটা যোগ করলেও 90। ওকে, তার মানে বিসিডি কোণ এবং সিএডি কোণ উভয়ে এসিডি কোণের পূরক কোণ। একই কোণের পূরক কোণ যদি দুইটা কোণ হয় তাহলে সেই দুই কোণ পরস্পর সমান। আমরা চিন্তাটা আরেকটু ভালোভাবে দেখতে পারি। কোণ বিসিডি প্লাস কোণ এসিডি সমান 90 ডিগ্রি, আবার কোণ সিএডি প্লাস কোণ এসিডি সমান 90 ডিগ্রি। এবার যদি আমরা এই দুটো সমীকরণ সমতা করি, সমতা করলে এসিডি কাটা যাবে, বিসিডি সমান সিএডি হবে। সমতা করে দেখি, বিসিডি প্লাস কোণ এসিডি সমান সিএডি প্লাস কোণ এসিডি। এসিডি কাটা যায়, তাহলে থাকে বিসিডি সমান সিএডি। ওকে, এই কারণে আমি লিখতে পারছি বিসিডি সমান সিএডি, এবং এটা বাংলায় লিখব উভয়ে কোণ এসিডি এর পূরক কোণ। এতটুকু লিখলেই কিন্তু এই ব্যাখ্যাটা পুরা হয়ে যায়। এটা বোঝানোর জন্য লিখছি। তাহলে এখন দুইটা করে কোণ সমান হলে আমরা বলতে পারি বাকি কোণ তো অবশ্যই সমান হয়ে যাবে। তার মানে আমরা বলতে পারি এই দুই ত্রিভুজ সদৃশকোণী। সদৃশকোণী ত্রিভুজে আমরা জানি অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। সদৃশকোণী ত্রিভুজে আমরা জানি অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। অনুরূপ বাহু চিনব কিভাবে? যেমন এইখানে এডিসি কোণের বিপরীত বাহুকে, এডিসি কোণের বিপরীত বাহু, এডিসি কোণের বিপরীত বাহু হচ্ছে এসি। এডিসি কোণের বিপরীত বাহু এসি, তাহলে এডিসি কোণের বিপরীত বাহু নিলাম এসি বাই, ওর জন্য নিব বিডিসি কোণের বিপরীত বাহু। বিডিসি কোণের বিপরীত বাহু হচ্ছে বিসি, তাহলে নিব বিসি সমান সিএডি কোণের বিপরীত বাহু, সিএডি কোণের বিপরীত বাহু হচ্ছে সিডি বাই বিসিডি কোণের বিপরীত বাহু, বিসিডি কোণের বিপরীত বাহু হচ্ছে বিডি সমান আরেকটি কোণ আছে, সেটা হচ্ছে এসিডি, এসিডি কোণের বিপরীত বাহু এডি
ওর তাহলে আরেকটি কোণ আছে, সেটা হচ্ছে ডিবিসি আর সিবিডি। তো ডিবিসি কোণ বিপরীত বাহু সিডি। ওকে, ক্লিয়ার? এখন এখান থেকে যতটুকু এখানে দেখাতে বলছে, এই দেখাতে বলছে সিডি স্কয়ার সমান এডি ইন্টু বিডি, সেটা কিন্তু এইখান থেকে আমরা পাচ্ছি সিডি স্কয়ার সমান এডি ইন্টু বিডি। ওকে।